বিষয় প্রথম এর আগের ম্যাচে ইস্টবেঙ্গল শুরুটা ভালো হয়নি আইএসএলে, কিন্তু এরপরে তারা কেরালার বিরুদ্ধে খেলতে নামছে। কেরালা যথেষ্ট শক্তিশালী দল, কিন্তু তারাও পরাজয়ের সম্মুখীন হয়েছিল তাদের ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার তোমার দিক থেকে কি পরামর্শ থাকবে যে কেরালা? এখন তো কোচিং স্টাফের সঙ্গে অনেক ইয়েও আছে, অ্যাসিস্ট্যান্ট কোচ, ম্যাচ অ্যানালাইজার সব আছে। সব নিশ্চয়ই কোথায় ভুল ত্রুটি হয়েছে এগুলো নিশ্চয়ই মেরামত করবে, নিশ্চয়ই করছে। কারণ ওয়ার্ল্ড কাপের বারবার এই খেলা আরম্ভ হলো মানে আমাদের আবার সেই এক জিনিস, এক টেনশান। এতদিন খেলা ছিল না, এই খেলা আরম্ভ হলো, আবার এক গোলে হার, আবার সেই আমরা আশাবাদী পরের ম্যাচ জিতবো এই আশা। যেভাবে তুমি তো ডেইলি কলকাতা লিগের ম্যাচ দেখতে আসো, কলকাতা লিগের ম্যাচ দেখি, আমি কলকাতা লিগের আশাবাদী এবারে 39 থেকে 40 বার ট্রফি জয়ের এবারে খাতা খুলতে চলেছে। হ্যাঁ, খাতা খুলতে চলেছে এবং এই টিমটা আমার খুব ভালো লাগে। মানে দিনু ইজ ডুইং ভেরি গুড জব, ভালো ভালো প্লেয়ার নিয়ে আসছে। সে হোক বাঙালি, সে হোক কেরলিয়ান, সে হোক গোয়ানিজ, যেই হোক টিমটা ভালো খেলছে, ভালো জায়গায় একদমটাকে নিয়ে গেছে। বিকজ আরো একটা প্রশ্ন রাখবো, হীরা মণ্ডল, হীরা তার কলকাতা লিগের দলের হয়ে যথেষ্ট ভালো খেলছে। ইস্ট বেঙ্গলের সমস্যাটাও ঠিক সাইড ব্যাক ডিফেন্স লাইনে একটু প্রবলেম হচ্ছে। হেক্টর অবশ্য এসে গেছে, সেক্ষেত্রে কি হীরা কি মনে হয় যাওয়া উচিত দলে? এক্সপিরিয়েন্স প্লেয়ার, ও খেলা প্লেয়ার, আইএসএল খেলেওছে, ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছে এবং তোমার ও ব্যাঙ্গালুরুর হয়ে খেলেছে। তখন আমার মনে হয় দেখো কোচ এখানে রোজই প্রায় দিনই খেলা দেখতে আসে, কারণ আফটার অল ও মোহনবাগানের ও ইস্ট বেঙ্গলের কলকাতা লিগের সবকটা ম্যাচই ও মানে ভালো পারফরমেন্স করেছে এবং আমার মনে হয় দেখো কোচ যখন এসে খেলা দেখছে তখন আমার মনে হয় কোচ নিশ্চয়ই চিন্তা ভাবনা করছেন, যখন ডিফেন্সিভ এই ল্যাপস ভুল ত্রুটিগুলো, তখন আমার মনে হয় ভুল ত্রুটিগুলো আমার মনে হয় ওকে নিলে এটা কোচের সম্পূর্ণ কোচের ব্যাপার। কারণ কোচ একদম প্রতিদিনই এখানে খেলা দেখতে আছে, হীরা সম্বন্ধে ওর অভিজ্ঞতাও আছে। আমি একজন মানে এই এই কলকাতা লিগের প্রত্যেকটা ম্যাচই আমি দেখেছি। আমি চাই হীরাকে যদি সিনিয়র টিমে নিয়ে যায়, কারণ দুটো সাইড ব্যাকই, দুটো পা ভালো আছে, লড়াই করতে পারবে, শরীর স্বাস্থ্য ভালো আছে, লড়াই করতে পারবে। অসংখ্য ধন্যবাদ বিকাশ দা।